রাখা হয় না, পৃথিবীর কোথাও ফেসিবাদের টুলসকে রাখা হয় না। অতএব ফেসিবাদের যত টুলস ছিল, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। আমরা বলবো যে ফেরাউন মৃত্যুর আগে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা তারপর তওবা করতেছে না। আমরা 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা আমাদের জীবনের যে কোনো মূল্যে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আর স্বৈরাচার যত উকি ঝুঁকি মারবে, তত তাদের যে আস্তানা আছে, স্তম্ভ আছে, সেগুলো গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে ফেসিবাদের যতগুলো টুল ছিল, যতগুলো টুলস, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে জুলুম করা হয়েছে, সব টুলসকে ভাঙা হবে। কারণ পৃথিবীতে ফেসিবাদের টুলস রাখা হয় না, পৃথিবীর কোথাও ফেসিবাদের টুলসকে রাখা হয় না। অতএব ফেসিবাদের যত টুলস ছিল, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা শুনেছিলাম যে ফেরাউনও নাকি মৃত্যুর আগে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা হচ্ছে এমন এক ফেরাউন, হচ্ছে বড় ফেরাউন, যে কিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে, হাজার হাজার আমার ভাইদেরকে আহত নিহত, কারো চোখকে ধ্বংস করে, কারো হাত পাকে নষ্ট করেও সে কোনো অনুশোচনা করতেছে না। এই অনুশোচনার তীব্র ক্ষোভই আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা বলবো যে ফেরাউন মৃত্যুর আগে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা তারপর তওবা করতেছে না, তারপরে তার দোষর এবং তারা কোনো অনুতপ্ত বোধ করতেছে না। সুতরাং হাসিনা এবং হাসিনার যে সমস্ত লেসপেন্সাররা রয়েছে, তারা হচ্ছে ফেরাউন, হচ্ছে বড় ফেরাউন। ফেরাউন তাদের কাছে ফেল। আমরা এখানে ফেসিবাদের কবর রচনা করার জন্য এখানে আসছি, এবং এটা বলতে চাই, সামনে যারা ফেসিবাদ হবে তাদের অবস্থাও এমন হবে। শেখ হাসিনা বাংলাদেশে বিগত 17 বছর যেভাবে মানুষ গুম খুন করে এদেশের ক্ষমতা স্থায়ী করেছিল এবং দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছিল, তাতে জনতা সারা বাংলাদেশের জনতা জেগে উঠে তাকে তসনস করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর কোনোদিন বাংলার মাটিতে ফিরতে দেওয়া হবে না। আমরা যার জন্য এই বাংলাদেশের ছাত্র জনতা, এই সমন্বয়কারী সহ যে রক্ত দিয়েছে রাজপথে, সেই রক্ত বৃথা যেতে দিব না। আমরা কোনোদিন এই ঢাকাকে দিল্লি হতে দিব না। আমরা কখনো দাবিদার মেনে নিব না। বিগত স্বাধীনতার যুদ্ধ থেকে এই ভারত তার প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চেয়েছে, আমরা কখনো এই দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দিব না। যার জন্য ছাত্র জনতা খুবই দুঃখে ফেটে আজকে এই 32 নম্বরে হচ্ছে তার বাড়ি ভেঙে আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে।